আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদীমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আর-রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري رحمه الله ومسلم رحمه الله। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নার পথে অবিরাম পথ চলা, এই প্রত্যয়ে আমরা আপনাদের সামনে পেশ করছি দারসুল হাদিস। আজকে আমাদের হাদিস নাম্বার হলো 15 আর পর্ব হলো আমাদের 16। আজকে আমরা যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব, সেই হাদিসটির বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ও পরকালে বিশ্বাসীর করণীয়। আল্লাহ ও পরকালে বিশ্বাসীর করণীয় এ সম্পর্কে ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাঈনের 15 নম্বর হাদিসটি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে আমরা পেশ করেছি। এই হাদিসটির আলোকে আমরা আপনাদের সামনে আজকের দারসে হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। বলার অপেক্ষা রাখে না যে সকল মুসলিম এই মহান সাহাবীকে এক বাক্যে চিনেন, এবং এই আবু হুরাইরা এটি হলো তাঁর উপনাম, যেটাকে আরবিতে বলা হচ্ছে কুনিয়ত। কুনিয়ত বা উপনাম এটা নামের পূর্বে ব্যবহৃত হয়, আর সেই কুনিয়ত বা উপনাম হচ্ছে আবু হুরাইরা বা বিড়াল ছানার বাবা। বিড়াল ছানার বাবা। একদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এবং ওই সময় তার হাতার আস্তিনে, জামার যে হাতা ছিল, তার জামার যে হাতা বা আস্তিন ছিল, তাতে একটি বিড়াল ছানা ছিল। তিনি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে চাননি, হয়তো তিনি কি ভাববেন এটা ভেবে। তাই আমরা দেখেছি যে অনেক আরাবিয়ান, বিশেষ করে সুদানের লোকেরা, তাদের আস্তিনগুলো অনেক প্রশস্ত হয়, অনেকটা জায়গা থাকে। তো সেই আস্তিনের মতোই হয়তো আস্তিন ছিল বা জামার হাতা ছিল। এখানে তিনি বিড়ালের বাচ্চাটিকে ঢুকিয়ে নিলেন এবং তার মাথা নিজের হাত দিয়ে, আঙ্গুল দিয়ে এভাবে বন্ধ করে দিলেন, যাতে বিড়াল ছানা রাসূলের সামনে প্রকাশিত না হয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন চাইলেন সেটা প্রকাশ করতে। বিড়াল ছানা সেখানে তাকে আঁচড় দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো। তিনি হাতটি ছেড়ে দিলেন, হাতের মাথা, আস্তিনের মাথা ছেড়ে দিলেন। লাফ দিয়ে পড়ল ছোট বিড়াল ছানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে দিলেন এবং বললেন যে, হে আবু হুরাইরা, মাহ হাজা, এটা কি? তখন তিনি বললেন যে, আমি বিড়াল ছানা পছন্দ করি, ভালোবাসি, আর এই জন্যই আমি এটা নিয়ে এসেছিলাম। চাইনি আপনি দেখে ফেলেন, কিন্তু সেটা বের হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দিয়েছিলেন, বলেছিলেন ফা আনতা আবু হুরাইরা, তাহলে তুমি বিড়াল ছানার বাবা। এইভাবে তাকে উপাধিটা দেওয়া হয়। তখন থেকেই তিনি এই নামেই পরিচিতি লাভ করেন। মূলত তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখার
আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু, যিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। আর তিনি সেই সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি সংরক্ষণ করতে গিয়ে, সংগ্রহ করে রাখতে গিয়ে অনেক কষ্ট, অনেক ক্ষুধা-মন্দা, অনেক অভাব অনটনের শিকার হয়েছেন। তবুও তিনি হাদিস চর্চা করা, হাদিস মুখস্থ করা, হাদিস সংগ্রহ করা, তিনি এটা ছেড়ে দেননি। তিনি নিজে একদিন বলছেন বুখারী শরীফের হাদিসে যে আমি একটি আয়াত সম্পর্কে জানা সত্ত্বেও সেই আয়াতটি আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বুঝিয়ে চাই, পড়িয়ে নিতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আয়াতটি আমাকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলেন। কিন্তু মূলত আমার সেটা উদ্দেশ্য ছিল না যে আমি তার কাছ থেকে আয়াতের ব্যাখ্যা জানব। মূলত আমার উদ্দেশ্য ছিল যে আমার পেটে যে ক্ষুধা সেটা হয়তো উনি বুঝবেন এবং আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কিছু খাবার দেবেন, এটাই আমার উদ্দেশ্য ছিল। পরবর্তীতে তাকে দেখলেন এই অবস্থায় দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার যেই পরিস্থিতি সেটা তিনি বুঝতে পেরে তিনি তাকে নিয়ে গেলেন এবং তাকে দুধ পান করালেন, খাওয়ালেন, এবং এতে তিনি পরিতৃপ্ত হয়ে গেলেন। তো এইভাবে কষ্ট করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস সংগ্রহ করেছেন। এজন্য আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসই সবচাইতে বেশি পাই, এবং তার বর্ণিত হাদিসের সংখ্যা সবচাইতে বেশি 5374টি হাদিস এই সাহাবী তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 57 বা 58 হিজরির দিকে ইন্তেকাল করেছিলেন এবং সর্বদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ গ্রহণ করেছিলেন। যখনই যেখানে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ছাড়া হননি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত পরিচয়। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী। মনে রাখা উচিত যে বিশ্বাসী বা ঈমান রাখে, এই ঈমান হলো কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা। যদি এই তিনটির কোনো ব্যক্তির মাঝে না পাওয়া যায় তাহলে তিনি মুমিন বলে গণ্য হবেন না। যেমনটি আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন, কিন্তু কালেমায়ে তাওহীদ তিনি পড়েননি, যার ফলে তিনি মুমিন হতে পারেননি। অনুরূপ ইবলিসও আল্লাহকে রব বলে স্বীকার করত, কিন্তু আল্লাহ তাআলা যখন বলেছিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সাজদা করো, তখন সবাই সাজদা করেছিল কিন্তু ইবলিস সাজদা করেনি। ফলে আল্লাহর নির্দেশকে কাজে বাস্তবায়ন না করার দরুন সেও মুমিন হতে পারে নাই। অনুরূপ যদি এটাকে আমরা অন্তরে শুধু বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস যদি আমাদের না থাকে, মুখে উচ্চারণ করছি এবং কাজেও বাস্তবায়ন করছি, কিন্তু অন্তরে এই কালিমার প্রতি আমাদের বিশ্বাস যদি না থাকে ঈমানের প্রতি, তাহলে এই কালিমার দ্বারা আমরা উপকৃত হতে পারবো না। কালেমায়ে তাওহীদের 60টি শর্ত রয়েছে। সেই শর্তের অন্যতম একটি হচ্ছে as-সিদক, সত্যবাদিতা। অন্তর থেকে এটাকে সত্যায়ন করতে হবে এবং এটা মুখে উচ্চারণ করে কাজে বাস্তবায়ন করতে হবে, তবেই কোনো ব্যক্তি ঈমানদার বলে বিবেচিত হবে। বর্তমান আমাদের সমাজে অসংখ্য মানুষ তারা নিজেদেরকে মুমিন বলে, মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু ইসলামের এই বেসিক যে আমলগুলো, ঈমানের যে প্রাথমিক দাবিগুলো, সেগুলোই তারা পালন করে না। যার ফলে তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও, মুমিন বলে দাবি করলেও তারা প্রকৃতপক্ষে মুমিন বা মুসলিম নন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েও ইসলামের 5টি রুকন, ঈমানের 6টি রুকন তারা ঠিকমতো পালন করছেন না। মনে রাখা উচিত যে আল্লাহতে যদি বিশ্বাসী হতে হয় তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস 4টি বিষয়কে শামিল করে।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী, আর আল্লাহতে বিশ্বাসী হতে হলে 4টা বিষয় এখানে শামিল রয়েছে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, 1 নাম্বার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কাজে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে, তার কোনো শরিক নাই তার কাজে। আল্লাহু খালিকু কুল্লি শাই, যেমন মহান রব্বুল আলামিন বলেছেন তিনি সব কিছুর স্রষ্টা। তারপর তিনি বলেছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, তারা কি কোনো জিনিস ছাড়া সৃষ্টি হয়ে গেছে? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই স্রষ্টা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, নাকি তারাই আসমান জমিন সৃষ্টি করেছে, বরং এরা আসলে বিশ্বাস করে না, এরা বিশ্বাসী সম্প্রদায় নয়। অতএব আল্লাহ তাআলা তিনি আমাদের একমাত্র রব, তিনি ছাড়া পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড এগুলো সব কিছু অন্য কেউ সৃষ্টি করেনি। একটা জাররা, একটা সরিষার দানাও আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারবে না। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস 4টি বিষয়কে শামিল করে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে, আর 2 নাম্বার আল্লাহর অস্তিত্ব যখন বলবো তখন অবশ্যই এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে যে কোনো জিনিস এই পৃথিবীতে আপনি দেখছেন তার পিছনে এর একজন কর্তা রয়েছে। একটা আওয়াজও যদি এভাবে হয় তাহলে এই আওয়াজেরও একজন আওয়াজকর্তা থাকে। যারা ডারউইনের ভ্রান্তবাদ বা নাস্তিকতায় বিশ্বাসী তারা বলে যে দুনিয়া এমনি এমনি হয়েছে, এমনি এমনি একদিন ধ্বংস হয়ে যাবে। তো আসলে দুনিয়া এমনি এমনি হয়ে যায়নি, দুনিয়ার পিছনে এক মহান স্রষ্টা রয়েছেন, তিনিই হলেন মহান রব্বুল আলামিন। তো সেই আল্লাহর একটা অস্তিত্ব বিশ্বাস করতে হবে। 2 নাম্বার তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রভুত্বে আল্লাহকে এক বলে জানতে হবে, মানতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহর উলুহিয়্যাহ বা ইবাদাকে মেনে সকল প্রকার ইবাদত আমাদের একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়া সিফাত মানতে হবে, আল্লাহর নাম এবং গুণাবলী এবং এ সংক্রান্ত যে তাওহীদ রয়েছে সেটাকে যথাযথভাবে জেনে যেভাবে সেগুলো কোরআন এবং হাদিসে এসেছে সেগুলোকে সেভাবেই মানতে হবে। এখানে কোনো পরিবর্তন এগুলো করা চলবে না। তাহলে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ব্যক্তির করণীয় সম্পর্কে বলার আগে আপনাদেরকে আমরা এটা জানিয়ে দিলাম যে আল্লাহ ও পরকালে আল্লাহতে বিশ্বাসী হলে 4টা বিষয় অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে: আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমা ওয়াস সিফাত। এরপরে ইয়াউমুল আখির, শেষ দিবস। কেন এটাকে শেষ দিবস নামকরণ করা হলো? কারণ এই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওর পরে আর পৃথিবীতে আর কোনো দিন থাকবে না। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা মানে মুমিন মুত্তাকি পরহেজগাররা পরকালের দৃঢ় বিশ্বাসী, এতে তাদের কোনো সন্দেহ নেই। খতিব বাগদাদিকে একজন ইয়াহুদি বলেছিল বা মুসলিম বলেছিল যে খতিব বাগদাদি, আপনি যদি দেখেন মরার পরে যে জান্নাত জাহান্নাম বলে কোনো জিনিস নেই তখন আপনার অবস্থা কি হবে? তখন খতিব বাগদাদি বলেছিলেন যে ওই লোকের চাইতে আমার অবস্থা খারাপ হবে না যেই লোক বা তুমি যদি এখন জান্নাত জাহান্নামের জন্য আমল না করো, পরকালের জন্য আমল না করো, কিন্তু পরকালে গিয়ে দেখলে যে মরার পর দেখলে জান্নাত জাহান্নাম আছে। আমি যদি আমল করি আর যদি নাই পাই, কথার কথা তোমার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম পরকাল আমি পেলাম না, তো আমার ক্ষতির কিছু নেই, কারণ আমি আমার যথেষ্ট পরিমাণ আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি যদি প্রস্তুতি না নাও আর আল্লাহর কাছে গিয়ে যদি দেখো যে সত্যিই জান্নাত জাহান্নাম আছে এবং বাস্তবে তা আছে, তাহলে তখন তুমি কি করবে? তো তখন সে হতভম্ব হয়ে যায় এবং কিংকর্তব্য বেমূঢ় ও লাজবাব হয়ে যায়। তো পরকাল শেষ দিবস, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিনটাকেই বলা হয়েছে ইয়াউমুল আখির, শেষ দিবস। কোনো ব্যক্তি যদি শেষ দিবসকে মৌখিকভাবে বিশ্বাস করে কিন্তু তার জন্য আমল বা কাজ না করে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, অন্যান্য ইবাদত বন্দেগী নাই, ইসলামকে ফলো করা নেই, এমনটি যদি কোনো ব্যক্তি আর অবস্থা হয় আর সে যদি বলে যে আমি পরকালে বিশ্বাসী, তাহলে তাকে আমরা মিথ্যুক বলে জানবো। কারণ যদি সত্যিকার অর্থে সে পরকালে বিশ্বাসী হতো তাহলে অবশ্যই পরকালের জন্য কাজ করত। মানুষ এখন আজকে পেটে বিশ্বাসী, এজন্য সকালবেলা হওয়ার আগেই কিন্তু মানুষ তার পেটের জন্য মরিয়া হয়ে ছুটে। আমরা দেখেছি ফজরের আগে অসংখ্য মানুষ তাদের কাজের জন্য ছুটে যায়, কিন্তু দুঃখজনক হলো
হলো সত্য যে এ সকল নামধারী মুসলিমরা ওই মসজিদে পাশ দিয়ে জামাত হচ্ছে চলে যায়, কিন্তু তারা মসজিদে আসে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরা যদি হাজারো বার বলে যে পরকালে বিশ্বাসী, মূলত তারা পরকালকে বিশ্বাস করে না। যদি করতো তাহলে ওই রেজেককে নিয়ে যেভাবে দৌড়াচ্ছে সেইভাবে নামাজেও তারা দৌড়িয়ে আসতো। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী হবে, তাকে চারটা বিষয়ে, প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনে চারটি বিষয় থাকবে। আর পরকাল দিবস কেউ বিশ্বাস করবে। পরকালের প্রথম ধাপ শুরু হয় কোনো ব্যক্তির মৃত্যুর মাধ্যমে। যখনই মানুষ মারা যায় তখন তার পরকালীন জিন্দেগি শুরু হয়ে যায়। এখান থেকে শুরু করে নিয়ে কবরের সওয়াল এবং জবাব, তারপরে হাসর ও নাসর এবং পুলসেরাত, সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, এসব কিছুই পরকালীন জীবনের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে যারা মাযহাবী ভাই আছে তারা পরকালে বিশ্বাসের যে বিষয়টা, ওইখানে তারা দুটো বিষয় উল্লেখ করে ইমানের রুকুনে। সেখানে একটা বলে তারা যে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মউত, পরকাল দিবসের প্রতি ঈমান এবং মৃত্যুর পর পুনরুত্থানে ঈমান। আসলে দুটো জিনিস আলাদা আলাদা নয়, বরং ইয়াউমুল আখিরের মধ্যে পুনরুত্থানও রয়েছে। মৃত্যুর কবরের সওয়াল জবাব, তারপরে পুনরুত্থান, হাসর নাসর, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অতএব প্রত্যেকটা মুমিন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন হয় ভালো কথা বলে আর নতুবা চুপ থাকে। ভালো কথা যদি কেউ বলতে চায় তাহলে ভালো কথাতে তার জন্য নেকি হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার উত্তম কথা হতে পারে, কার কথা অধিক উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করে এবং সে নিজেও সৎ কাজ করে আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলিম, আমি অনেক কিছু হয়ে গেছি, জান্নাতে চলে গেছি, এমনটি নয়। তবে তিনি মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন, নিজেও সৎ কাজ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খাইরান, সে যদি কথা বলে তাহলে সে যেন ভালো কথা বলে, আউলি ইয়াসমুত, অথবা সে যেন কি চুপ থাকে। কারণ যদি সে ভালো কথা বলে তাহলে তার নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায়, এটা এই মুখ দিয়েই হয়, হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা এটাও নেকির কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা এগুলো নেকির কাজ। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলা নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো চারটি। লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাত, তোমার কোনো ক্ষতি হবে না যেটা দিয়ে শুরু করো না কেন। সেই চারটা কালিমা হলো সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। অতএব এই যে আমাদের জিহ্বা রসনা, এটাকে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে। এই জিহ্বার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসিত যখন হলেন যে সবচাইতে কোন জিনিস মানুষকে জাহান্নামে ও দোজখে নিয়ে যাবে, তখন তিনি দেখিয়েছিলেন যে আল ফামু ওয়াল ফারজু, লজ্জাস্থান এবং মুখ। কারণ এই মুখের মাধ্যমে গীবত, পরনিন্দা, পরচর্চা, অন্যের দুর্নাম এসব কিছু হয়ে থাকে। তাই প্রত্যেকটা মুমিনের উচিত এগুলোকে পরিহার করে হয় যেন আমরা ভালো কথা বলি, আউলি ইয়াসমুত, অথবা যেন আমি চুপ থাকি। চুপ থাকলেও আমার গুনাহ হবে না, বরং আরবিতে একটি প্রবাদ বলে মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। ফিতনার সময় বিশেষ করে আমরা যদি চুপ থাকতে পারি তাহলে অনেক বিপদ থেকে বেঁচে যাব। কিন্তু চুপ থাকাটা আমরা কেন যেন বিশেষ করে বাঙালি জাতি আমরা চিনি না, জানি না। আমরা যখনই একাধিক মানুষ এক জায়গায় জমা হই তখন আমরা অন্যের ব্যাপারে সমালোচনা শুরু করে দেই এবং গীবত, পরনিন্দা, পরচর্চার আমাদের কোনো সীমা থাকে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি সবাইকে আহ্বান করব, যারা পরকাল বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, আমরা মানুষকে ভালো পথে ডাকবো, ভালো কথা বলবো, জিকির আজকারে ব্যস্ত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো কালিমা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর প্রিয়ের অন্তর্ভুক্ত, আর সেই কালিমা দুটো হলো সহজ মুখে উচ্চারণ করা, কিন্তু দাঁড়িপাল্লায় কিয়ামতের দিন অনেক নেকির পাল্লাকে ভারী করবে। আর সেই কালিমা দুটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো মুখ দিয়ে উচ্চারণ হয়। ফালিয়াকুল খাইরান, আপনি এগুলো বলতে পারেন। সালাম যখন বিনিময় করি আমরা, এটাও কথা আমাদের, আর এর মাধ্যমেও নেকি হয়। এর মাধ্যমে 30টি নেকি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কাউকে পূর্ণ সালাম দেওয়া যায়
তাহলে তার মাধ্যমে 30টি নেকি হয়। কিয়ামতের দিন একটা নেকির জন্য সব হাহাকার করবে। অথচ এখন আমরা পারস্পরিক যে ভালোবাসা তৈরি হবে, পারস্পরিক যে মহব্বত তৈরি হবে সালামের মাধ্যমে, সেই সালামটাতে আমরা এক একটা সালামে 30টা করে নেকি অর্জন করতে পারি, কিন্তু সেটাতে আমরা কোনো গুরুত্ব দেই না। তো ফালিয়াকুল খাইরান, ভালো কথা আমাদেরকে বলতে হবে অথবা চুপ থাকতে হবে। এটা গেল 1 নাম্বার আল্লাহ ও পরকালে বিশ্বাসীর করণীয়। আরেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যে পরকাল হবে, হিসাব নিকাশ সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দিতে হবে, হাসরের ময়দান আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম এগুলো সত্য, এগুলো যারা বিশ্বাস করবে, ফালইউকরিম জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। ফালইউকরিম জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। ইসলামে প্রতিবেশীর অনেক গুরুত্বারোপ করা হয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইউয়ারিসুহু। জিবরিল আলাইহিস সালাম আমাকে বারবার বারবার প্রতিবেশী সম্পর্কে তাগাদা দিতে থাকলেন, ওসিয়ত করতে থাকলেন। এমনকি আমার মনে হলো যে এই প্রতিবেশীকে হাত্তা যানানতু আন্নাহু সাইউয়ারিসুহু, তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। এজন্য প্রত্যেকটা প্রতিবেশীর উচিত তার অপর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এবং অপর প্রতিবেশীর কল্যাণে কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমাদের কোনো প্রতিবেশী যদি তার প্রয়োজনে তার যেই বাসার যেই খুঁটিটা, এটা যদি তোমার দেয়ালে দেওয়া তার প্রয়োজন হয়, তাহলে তুমি তাকে তার অনুমতি দিও। কিন্তু আজকালকে আমরা এরকম নিরাপদ আমরা প্রতিবেশী পাওয়াটা আজকে বড়ই দুষ্কর ব্যাপার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাবধান ও সতর্ক করে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, 3বার কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে বললেন যে কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি কে যে ইমানদার নয়? তখন তিনি বললেন যে মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার খারাপি থেকে নিরাপদ নয়, তা প্রতিবেশীর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে খারাপের ভয় করে, ওই লোক যার পক্ষ থেকে ভয়টা আসছে ওই লোকটা ইমানদার নয়। অতএব আমরা এমন প্রতিবেশী হতে হবে যাতে আমার প্রতিবেশী আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, সুধারণা রাখে, আমার ব্যাপারে নিশ্চিত থাকে যে এই আমার প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতি হবে না। উলামা ইকরাম উল্লেখ করছেন, বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ আরব উলামা ইকরাম বলছেন যে প্রতিবেশী সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বরে একটা প্রতিবেশী হলো সে মুসলিম এবং নিকটাত্মীয় সাথে প্রতিবেশী, তার 3টা হক, একটা প্রতিবেশীর হক, একটা মুসলমানের হক এবং নিকটাত্মীয়র হক। এই প্রতিবেশীর হক সবচাইতে বেশি, সে মুসলিম, নিকটাত্মীয় এবং প্রতিবেশী। আরেকজন হলো যে সে মুসলিম প্রতিবেশী, সে প্রতিবেশী এবং মুসলিম, তার 2টা হক। আর আরেকজন হলো শুধু প্রতিবেশী, অমুসলিম সে, কিন্তু প্রতিবেশী হিসেবে একটা হক সে রাখে। অমুসলিম হলে যে তার সাথে খারাপ আচরণ করতে হবে, এটা ইসলামের দীক্ষা নয়, বরং প্রত্যেকের সাথেই ইসলাম ভালো ব্যবহার, সৎ আচরণ করার তাগাদা দিয়েছে। তাহলে 2 নম্বরে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে অবশ্যই তাদের উচিত হলো যে তারা তাদের প্রতিবেশীকে সম্মান করবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, প্রতিবেশীর ব্যাপারে নিরাপদমূলক ব্যবস্থা সে গ্রহণ করবে। অর্থাৎ আমার প্রতিবেশী যেন আমার সম্পর্কে নিরাপদ থাকে, আমার ব্যাপারে ভয় না করে যে আমার এই প্রতিবেশী আমার কিছু চুরি করে নেবে, আমার কোনো ক্ষতি করে দেবে। আজকাল অধিকাংশ প্রতিবেশীর এই অবস্থা যে তার পাশের প্রতিবেশী থেকে সে নিরাপদ নয়, বরং প্রতিবেশীরাই অনেক সময় ক্ষতি করে। অনেক সময় প্রতিবেশী যারা হয় তারা মানে জমি জবরদখল করে নেয় ইত্যাদি ইত্যাদি। তো এমন প্রতিবেশী হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন যে প্রতিবেশী হলো চতুর্দিকে 40 ঘর করে, চতুর্দিকে 40 ঘর করে, অর্থাৎ আপনার বাড়িটা যদি মিডলে এখানে হয় তাহলে এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, চতুর্দিকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে 40 ঘর করে আপনার প্রতিবেশী বলে তারা গণ্য হবে। আর প্রতিবেশী যখন আপনার হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যখন তুমি খুর পাকাবে, খুরও যদি তুমি পাকাও, যেটা তখনকার সময়ে মানুষের কাছে এই পায়া
তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল না। তদুপরি রাসূল বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে পায়া পাক করলেও তুমি একটু ঝোল বেশি দিয়ে তোমার প্রতিবেশীকে হাদিয়া দিও, প্রতিবেশীকে হাদিয়া দিল দিও, হয়তো বা একটা দুইটা পিস দিল এবং সাথে একটু ঝোল দিল, এতে করে হয়তো তারা খুশি হবেন এবং তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। এমনই শেষ 3 নম্বর যে বিষয়টি, আল্লাহ ও পরকালে বিশ্বাসী ব্যক্তির 1 নম্বরে উচিত যে সে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে, এটাই তার জন্য কল্যাণকর। আর আল্লাহ ও পরকালে বিশ্বাসী ব্যক্তির উচিত তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, সদাচরণ করবে, তাকে সম্মান করবে, হোক না কেন সে অমুসলিম, তাতেও যায় আসে না, তার সাথে তার আচরণটা ঠিক রাখবে। হতে পারে তার ভালো আচরণের কারণে তারা মুসলিম হবে, ইসলাম গ্রহণ করবে। এমনই একটি ঘটনা শোনা গিয়েছিল, ফিলিপাইনে যখন আরব বণিকরা গেলেন, তখন একজন আরব বণিক তার জিনিসপত্র অনেকগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হলো, যথেষ্ট পরিমাণ তার লাভ হলো, কিন্তু একজন ফিলিপিনি নাগরিক যে অমুসলিম ছিল তার জিনিসগুলো তেমন বিক্রি হচ্ছিল না। তখন তিনি বললেন যে ওইখান থেকে নাও। তো মানুষজন সেটা শুনছিল না, তখন তিনি নিজের দোকানটা বন্ধ করে দিয়ে ওই লোকের দোকান থেকে বিক্রি করা শুরু করলেন। তো তাকে যখন বলা হলো কেন আপনি এই কাজটা করলেন, আপনার বাকি মালগুলো তো আপনি বিক্রি করতে পারতেন। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে, আমার এটা দিয়ে চলবে, কিন্তু এই ভাইয়ের কোনো কিছুই বিক্রি হয় নাই, তার ফ্যামিলি পরিবার আছে, তার খরচ চালাতে হবে, এজন্য আমি তার দিকে সবাইকে রেফার করেছি এবং তিনি তার জিনিসপত্র নিয়ে তখন বিক্রি করে দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এটাই হবে মুসলিমের মুমিনের চরিত্র, যে সে তার অপর মুসলিম ভাইয়ের এবং বিশেষ করে প্রতিবেশীর কল্যাণ কামনা করবে, তার কল্যাণ করার চেষ্টা করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। অনুরূপ যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, তাদের একটা 3 নম্বর করণীয় হলো যে তারা তাদের যে মেহমান, সেই মেহমানকে সম্মান করবে। আরবরা আসলে মেহমান প্রিয় লোক, এটা পূর্ব যুগ থেকেই চলে আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে বাইরের লোকেরা আসতেন, মেহমান আসতেন, তাদেরকে তিনি নিজে নিয়ে যেতেন, নিজে যদি না থাকতো তাহলে সাহাবাদের মাঝে বন্টন করে দিতেন। একদিন এক সাহাবী বাসায় গিয়ে দেখলেন যে ছোট বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই, তিনি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন এবং ওই খাবারটাই চেরাগ নিভিয়ে শুধুমাত্র মেহমানকে খাইয়েছিলেন, যার ফলশ্রুতিতে খুশি হয়ে আল্লাহ তাআলা তার শানে আয়াত নাজিল করেছিলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওরা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও তাদের নিজেদের কষ্ট হোক না কেন। তো এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, ইহইয়াউস সুন্নাহ টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী হবে সে 3টা কাজ করবে। 1 নম্বর, সে হয় ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। 2 নম্বর, সে তার প্রতিবেশীকে সম্মান করবে। 3 নম্বর, সে তার মেহমানকে সম্মান করবে। এর বিস্তারিত কথা আমরা বলে এসেছি। মেহমানদারি হলো 1 দিন 1 রাত, আর এটা তাকে ভালো মানের খাবার দিতে হবে। আর স্বাভাবিক যে খাবার সেটা এই দিয়াফা, যেটা সালাসাতা আইয়াম ওয়া লায়ালিহিন, 3 দিন 3 রাত। এরপরে যখন সে থাকবে, যদি থাকে, তাহলে স্বাভাবিক আপনি খাবার দিবেন, অন্তত তার জন্য আলাদা বিশেষ ব্যবস্থা এগুলো 1 দিন 1 রাত করতে হবে। যাই হোক, মেহমানকে সম্মান করতে হবে। মেহমানের মাধ্যমে আল্লাহ তাআলা বাসায় বরকত দেন। মেহমান আসলে অনেকে মন খারাপ করে, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বেশিরভাগ ক্ষেত্রে মেহমান নিয়েই বাসায় খেতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা যতক্ষণ মেহমান না পেতেন ততক্ষণ বেশিরভাগ সময়ই তিনি খেতে বসতেন না, এমনও পাওয়া গেছে। তো এই জন্য মেহমানকে সম্মান, প্রতিবেশীকে সম্মান করা, তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া, এটা ইসলামের দিক নির্দেশনা। আসুন আমরা এই হাদিসটি পালন করি এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে সফলতা অর্জন করার জন্য যে কথাগুলো এতক্ষণ আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটি এতক্ষণ আপনাদের সামনে পেশ করছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 6018। ইমাম মুসলিমও বর্ণনা করেছেন হাদিসটি, হাদিস নাম্বার 47। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের ঈমানে মজবুতি দান করেন এবং আল্লাহ যেন আমাদের ঈমানকে দৃঢ় করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।